ভরসা করে এলেন তাহলে। আমরাও তো চাই আচার্যের মুখোশটা সবার সামনে খুলে যাক। বুঝলাম। আমি আপনাদের কথা জানতে চাই, মানে আপনার কথা। আমার কথা জেনে আপনার কি লাভ? জীবনে লাভ লোকসানের হিসাবটা কষতে গিয়ে বারবার ভুল করেছি। অঙ্কে খারাপ ছিলাম তো, সাহিত্যে ভালো। তাই আপনাদের কথা লিখে সবাইকে অজানা তথ্যের সন্ধান দেব ঠিক করেছি। আচ্ছা, আপনারা বই পড়েন? হ্যাঁ। বাহ, আপনারা এসব বই পান কোথা থেকে? বৈরাগী। আমাদের মন্দিরে একজন বৈরাগী আসেন। গ্রামের শহরে নানা জায়গায় গান শোনাতে যান তো, ওনার হাত দিয়েই বইগুলো আনানো হয়। তবে সবটাই আচার্যের চোখের আড়ালে। আপনি এই মন্দিরে কিভাবে এলেন? আমি আনন্দপুর গ্রামে থাকতাম। সে বছর চণ্ডী পুজোর মেলায় আমার খেলার সাথী অপুদার সাথে মেলা দেখতে গেছিলাম। মেলার ভিড়ে না হারিয়ে গেছিলাম। অনেকটা দূর ছিল তো, রাস্তা চিনতে পারিনি। সেখান থেকেই আচার্য আমাকে নিয়ে আসে। আসলে আমার বাবা মা ছিল না তো, দিদার কাছেই মানুষ হয়েছি। তোমার খেলার সাথী অপুদা তোমার বাঁধা চুল বারবার খুলে দিত। কিরে সাচ্ছিস? হ্যাঁ, মেলায় যাব। ও আজ মেলায় যাবি? ঠিক আছে। দিদা! অপুদা মিছিমিছি মরে যেত আর তুমি ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলতে। অপুদা! 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 ওঠো! অপুদা মরে গেছে। বদমাইশ কোথাকার, দুষ্টু কোথাকার। আরে আর কাঁদিস না, আজ চণ্ডী পুজোর মেলায় নিয়ে যাব তো। সত্যি? হ্যাঁ সত্যি। আমার খেলার সাথীর নাম ছিল রূপু, রূপাই। খুঁজিস কেন রে? আর আমার পিছু পিছু আসিস কেন? পিয়ারা খাবি? তাহলে চ। পারো না?
পারো না সবকিছু ছেড়ে বেরিয়ে আসতে? বলো না, পারো না? আমরা যে সেবাদাসী, কি গো, এখানে বসে থাকলে হবে? বেলা তো অনেক হলো, চলো খাবে, চলো। চল। কি রে, কি হলো? কি হলো তোর? মাসি, তোমার মনে আছে আমি তোমাকে সেই গ্রামের অপুদার কথা বলেছিলাম? হ্যাঁ, মনে আছে মাসি তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলি তো। অরণ্যই আমার অপুদা। হ্যাঁ মাসি, আমি না আজকে নতুন করে ভালোবাসার মানে খুঁজে পেলাম মাসি। ভালোবাসার নতুন মানে খুঁজে পেয়েছি আমি আজকে। পারলে আবার হারিয়ে যা মুখপুরি, বেঁচে যাবি। ভাবলে কি করে তুমি? তুমি ভাবলে কি করে? আমি কোনোদিন যাব না, আমি কোনোদিন যাব না মাসি। মাসি মাসি মাসি, আমি কোথাও যাব না মাসি। তুমি আমার বিশ্বস্ত লোক, তোমার কথার কোনো প্রমাণ আমি চাই না। তবে তুমি যা বললে তাতে আমার নির্দেশ এই যে তুমি চন্দ্রবালার ওপর কড়া নজর রাখবে, আর তাতেও যদি না হয় তাহলে আমাকে কঠোর ব্যবস্থা নিতে হবে। তুমি এখন এসো। প্রণাম মহারাজ। আমার না আজকে ভীষণ ভয় করছে। ভয় কিসের? আমি তো আছি। আমরা যে ঈশ্বরের সমর্পিত প্রাণ। প্রেম যে ঈশ্বরেরই সৃষ্টি। রূপু, সত্যি করে বলো তো, তুমি কি আমায় ভুলতে পেরেছো? আমার আজকে ভীষণ ভয় করছে, সত্যি ভীষণ ভয় করছে গো আমার আজকে। রূপু, বলো না, তুমি কি আমায় ভুলতে পেরেছো? বলো বলো, ভুলতে পেরেছো আমায়? ভালোবাসা মানে কি শুধুই যন্ত্রণা? হ্যাঁ, ভালোবাসা মানে শুধু যন্ত্রণা, শুধু যন্ত্রণা। রূপু, আমাকে ছেড়ে যাবে না তো? বলো কোনোদিন যাবে না আমাকে ছেড়ে? তোমাকে ছেড়ে কোনোদিনও যাব না, কোনোদিনও কোথাও যাব না, কোনোদিনও যাব না তোমাকে ছেড়ে, কোনোদিনও যাব না তোমাকে ছেড়ে, কোথাও যাব না, কোথাও যাব না তোমাকে ছেড়ে। কে কে ওখানে? দাঁড়ান বলছি, দাঁড়ান। যাবেন না, দাঁড়ান। এ কি করছেন আপনি? কি চান বলুন তো? কি চান আপনি? হ্যাঁ, কি চান? হ্যাঁ হ্যাঁ, আমরা দুজন দুজনকে ভালোবাসি সেই ছোটবেলা থেকে। তো কি হয়েছে? কি হয়েছে? ভালোবাসি। আপনারও তো এই বয়সী একটি মেয়ে থাকার কথা। আপনার চোখের সামনে যদি আচার্যদেব দিনের পর দিন দরজাটা বন্ধ করে দিত আপনার মেয়েকে নিয়ে, তার চিৎকারেও কি আপনার মন একটু গলতো না? আপনার পিতৃত্ববোধ জাগ্রত হতো না? আপনি কি এরকমই পাথর হয়ে থাকতেন? আপনি পাথর না মানুষ? বলুন বলুন।
আমার এই বয়সে একটা মেয়ে ছিল, জলে ডুবে মারা গেল। সেই শোক কাটতে না কাটতেই স্ত্রীও চলে গেল কালাজ্বরে। তারপর এই পাপের জীবন, পেটের দায়ে একটা নিশ্চিন্ত আশ্রয়ের লোভ ছেড়ে বেরোতে পারলাম না। মাঝে মাঝে মনে হয় কি যে করবো কিছু বুঝতে পারি না। নিজেকে বড় অসহায় লাগে, বড্ড অচেনা লাগে। বদলান, এবার তো বদলান। সময় হয়েছে। পৃথিবীতে আমরা সারা জীবন কেউ থাকতে আসিনি, কেউ না। একটা ভালো কিছু তো করে যান, একটা দাগ তো রেখে যান পৃথিবীতে। সাবধানে থাকবেন, আর এই চন্দ্রমাকে একটু লক্ষ্য রাখবেন। ও বড় দুঃখী, বড্ড একা। এটা তুমি কি করলে তুমি? এটা তুমি জানো না ওরা কতটা সাংঘাতিক? ওরা প্রচন্ড সাংঘাতিক। কিন্তু ওরা যত সাংঘাতিকই হোক, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি তোমাকে ছেড়ে একটা মুহূর্তও থাকতে পারবো না, একটা মুহূর্তও না। আমি ভেতরে যাব, আমি দেখা করবো চন্দ্রর সাথে। আমাকে যেতে দিন ভেতরে। আশ্চর্য, আমাকে যেতে দিন ভেতরে। যেতে দিন আমাকে। স্বাধীন ভারতবর্ষে আজ এই প্রথা চলতে পারে না। চন্দ্রের মতো ওরা সবাই কষ্ট পাচ্ছে। যত বাধাই আসুক, ওদের এই যতুগৃহ থেকে মুক্ত করতেই হবে। আর চন্দ্রকে ছাড়া তো আমি বাঁচতেই পারবো না, কিছুতেই না। ধর্মের দোহাই দিয়ে আমিও কি পাপের বোঝা বাড়িয়ে চলেছি? যদি তাই হয় তাহলে আর না, সময় হয়েছে ঘুরে দাঁড়াবার। চন্দ্রকে এ বন্ধন থেকে মুক্ত করতেই হবে। কাল রাতেই অরণ্যকে নিয়ে অমেয়বালার কাছে পৌঁছে দিতে হবে, যাতে ভোরের আলো ফোটার আগে অরণ্য চন্দ্রকে নিয়ে চলে যেতে পারে। আয় আয়, শিগগিরই আয়। ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দে, আমরা পাশের ঘরেই আছি। কি বলছো কি মাসি? আচার্যদেব যদি জানতে পারে? জানলে? চুপ, আজ আর কোনো কথা হবে না। এসো তো, এসো। ভালোবাসা পাইনি বলে কি ভালোবাসার অমর্যাদা করব? আমরা সকলেই তোর সাথে আছি। তাছাড়া আচার্য রাতের দিকে আর ওঠেন না। যা যা, ভেতরে যা তো। এসো এসো, ভেতরে এসো। আমরা পাশের ঘরেই আছি। কতটা ভালোবাসো আমায়? সবটুকু দিয়ে, সবটুকু দিয়ে। তোমার মনে আছে অপুদা, তুমি আমার বাড়ির সামনে এসে সাইকেলের বেল বাজাতে, আর আমি ভেতর থেকে পাগলের মতো ছুটে আসতাম। তারপর সেই
ছুট ছুট ছুট, পাগলের মতো ছুট। তারপর সেই মাধবীলতা বিতানের নিচে দাঁড়িয়ে তুমি আমায় বলেছিলে তুমি আমার বর হবে। আমি বলেছিলাম হ্যাঁ। এই দেখ, এটা কি গো? এটা মালা। এইটা পরে বিয়ে করে। তুমি আমার বর হবে? হ্যাঁ, আমরা যখন বড় হব এই মালাটা পরেই বিয়ে করব। মধুরম মধুরম। রাসলীলা হচ্ছে, রাসলীলা। স্বপ্নে দেখা এক, আর তাকে সত্যি করা আরেক। এই দৃশ্য এই মন্দিরে এই প্রথম, আর অবশ্যই এই বাড়ি শেষ। এই এদেরকে বন্দি করো, আচার্যদেবের আদালতে এদের মুক্তি হবে। যাও। ভালো করে নজর রাখিস। না, যা ভেবেছিলাম তা হলো না। যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। তবে এই নোংরা খেলা আর চলতে পারে না। যাই, অমিবালাকে খবরটা দিই।